নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিসাগর অ্যাগেন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরা মোটামুটি ভালো আছি। তো চলো, আবার পায়ের মধ্যে কি লাগছে, তো পা একভাবে বসেছিলাম অনেকক্ষণ, তো তার জন্য পাটা লাগছে। তো বড়দের প্রণামের জন্য এবং ছোটদের অনেকটা ভালোবাসার জন্য আজকে ব্লগটা স্টার্ট করছি। কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, আজকে আমাদের বাড়িতে প্রচুর কাজ বাজ চলেছে। শব্দ তো তোমরা পাচ্ছি, আর এইদিকে দেখো কি হয়েছে তারা তোমাদের দেখাচ্ছি। আমাদের এখানে যে গাছটা ছিল, কি গাছ, সজনা গাছ, তো সেই গাছটা কাটা হয়েছে। তো এই গাছটা কাটা হয়েছে। এখানে দেখো লিচু গাছটা, এখানে জাস্ট এমনিতে লিচু গাছটা আমরা মানে রাখছি গায়ে। এটা হচ্ছে এই সাইডে হয়তো বা যাবে গাছটা আর কি। সজনার গাছটার জন্য এখানটা তো ছায়া হয়েছিল, অনেক দিনের পুরানা গাছ। তার মধ্যে হচ্ছে ঘরের মধ্যে ইঁদুর পিঁপড়া মানে মানে খুব একদম অবস্থা খারাপ। তো তার জন্য অনেক ভেবে চিনতে যে থাক গা, সেই সিজনে একবার ওই সজনা ধরে। আরও গাছ আছে দুইটা আমাদের ওই সাইডে সজনার, তো সেখানেও ধরে টুকটাক আমাদের খাওয়ার হয়ে যাবে। তো তার জন্যই মানে সজনা গাছটা কাটলাম। এমনিতে কিন্তু বিক্রি করতো বাবা, প্রত্যেক বছর অল্প স্বল্প বিক্রি করতো। তো এখানে হচ্ছে অন্য গাছ গাড়বো। তো এখানে যেমন ওই যে এটা আম্রপালি মনে হয় বা হিমসাগর, আমি একটা আম্রপালি গাছ আনছি, একটা হিমসাগর আনছি। তো এখানে এটা আম্রপালি জানি না ঠিক, তো এখানে একটা গাছ গাড়ছে। আর এই লিচু গাছটা ওই সাইডে আর কি দিবে। আর এখানে হয়তো আরেকটা আমের গাছ যখন আনবো তখন গাড়বো, মানে এই দু তিনটে আর কি ফলের গাছ এই সাইডে ভালো লাগবে তাহলে এখানে। আর এই সাইডটাও যেমন ফাঁকা আছে, ছোট ছোট ফলের গাছ এই সাইডটা। তো এই হচ্ছে ব্যাপার। আর আরও অনেক কাজ বাজ চলছে, খাট ঠিক করা, তারপরে একটা বেঞ্চ মনে হয় বানাবে। চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো এইদিকে কিন্তু কাঠ মিস্ত্রিও আসছে, কারণ হচ্ছে কয়েকটা খাট মানে দুইটা খাট আর কি, সেই খাট দুইটার মাঝখানেরটা করে না মানে একটু হয়ে গেছিলো, তো সেই কাঠগুলো করে চেঞ্জ করা হবে। তারপরে একটা হচ্ছে বেঞ্চ বানানো হবে ভাব আর কি, মানে হবে চলছে কথা। তার মধ্যে আরও কিছু আর কি জায়গা একটু এই টিনের, যেহেতু আমাদের অনেক টিনের ঘর আছে, তো অনেক টিনের মানে ফুটা আর কি, তো সেই টিনগুলো ঠিক করা, তো এরকম অনেক কাজ আছে। তো যাই হোক, গাছ কাটার পর কিন্তু যারা গাছ কাটতে আসছিল তারা কিন্তু চলে গেছে। আর এই যে এখন আমি ভাত বসাবো। আর যেহেতু 4 জন আসছে, কাঠমিস্ত্রি 4 জন আসছে, 4 জন আর আমরা বাড়িতে 4 জন, 8 জন মানুষ। তো মানে গ্যাসে কী হয় বলো তো, গ্যাসে রান্না হবে 8 জন মানুষের, কেন হবে না? কিন্তু আমাদের বাড়িতে এত খড়িশিন্ডা, মানে খড়িশিন্ডার অভাব নেই। হ্যাঁ, যদি 5 বছরও রান্না করি তাও মানে শেষ হবে না, এতটা আছে আর কি। তো আমার শাশুড়িমা বললো যে লোক সংখ্যা আজকে বেশি, আজকে হচ্ছে মানে চৌকাতে রান্না করো। কিন্তু সত্যি কথা বলবো, আজকে যা গরম পড়েছে, মানে কিছুদিন থেকে তো যা গরম পড়েছে বলার মতন না। এই গরমে চৌকাতে রান্না করার মানে কি বলবো, গ্যাসে রান্না করলেই পুরো মানে শরীর ভিজে যায় ঘামের মধ্যে, আরও এই যে চৌকাতে রান্না করলে যে কি হবে ভগবানই জানে। তো যাই হোক, আমার মানে বাবার বাড়ি থেকে এগুলো অভ্যস্ত বলতে, বাবার বাড়িতেও চৌকাতে রান্না করতাম মাঝে মাঝে, এরকম না যে করতাম না, তো সেগুলো আর কি চলে আমার। এখানে দেখো ডিম সেদ্ধ হতে দিব আর কি, ডিমের কারি করব, মুসুর ডাল করব, সবজি করব, ভাজা হয়তো করব, ভাত করব, এগুলো আজকের হচ্ছে আইটেম। তো একজন আমাকে দেখলাম কমেন্ট করেছে যে তোমার ওয়েট কত, তো গেস করো আমার ওয়েট কত। তো এটাকে আরও কমাবো আর কি। তো দেখা যাক, যখন আমি যেটা চাই আর কি ওয়েট, সেটা যখন হবে তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন তোমরা গেস করতে পারো যে আমার ওয়েট কত। আরও একজন বলেছে যে তোমাদের পরিবারে কি সব খালি অসুখী হয়, মানে আমার বাবার বাড়ির হয়তো পরিবারের কথা বলছে আই গেস। তো এখন দেখো মানে কি আর বলবো, দেখো যাদের পরিবারে অসুখ বিসুখ আছে বা যাদের পরিবারের ওরকম অবস্থা তারাই জানে। তুমি তো জাস্ট কথাটা বললেই খালাস, কিন্তু যার হয় সেই বোঝে বা সেই জানে। এখন যদি রোগ হয়, অসুখ হয়, তাহলে তো আমরা কিচ্ছু করতে পারবো না। কিভাবে কি করবো বলো? এখন ভগবান দিয়েছে রোগ, সেটা তো আমাদেরকে ফেস করতেই হবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো দেখো উনুন কিন্তু ধরাচ্ছি, আর প্রচুর গরম আজকে। আর কিন্তু সামনে মানে পরের মাসই হচ্ছে শ্রাবণ মাস তো জানোই, সোমবার করে জল ঢালা আছে, খুব একটা সুন্দর মাস। আর সেই মাসেই কিন্তু আমিও জন্মগ্রহণ করেছিলাম। যেবার আর কি জন্মগ্রহণ করেছি সেবার ছিল মানে যেই ডেটে আমি করেছি সেই ডেটেই ছিল রাখি পূর্ণিমা। তার জন্যই কিন্তু আমার নামটাও আমার ঠাকুরদাদা রাখি দিয়ে নিয়েছে। যাই হোক, পরের মাসে আমার বার্থডে আছে। তারপরে হচ্ছে এই তো প্রত্যেক সোমবারে আমি তো যাই অনেক জায়গায় জল ঢালতে যাই শিবের মাথায়, ভালো লাগে খুব। মানে ওই দিনটা আসলে না আমার মনে হয় যে কোথাও যাই, গিয়ে একটু মানে জল ঢালি বা যাই হোক একটু ভক্তি করে প্রণাম করি, বা এগুলোই ভালো লাগে আর কি। তো যাই হোক, আর একটা মাস মাঝখানে
আর এখানে দেখো এইদিকে হচ্ছে এই ঘরের আর কি পাশের ঘরের যে খাটটা ছিল সেই খাটটা একটু ডিস্টার্ব, তো তার জন্য এই খাটটা এখন বসানো হবে। এই খাটটা অনেকটাই ভালো আর অনেকটাই বড় সড়ো, যেমন আত্মীয় স্বজন এলে আমাদের বাড়ির বা যাই হোক আরও দিদিরা এলে তো খাটটা বড় সড়ো যেহেতু খুব সুন্দর করে কিন্তু ওরা শুতে পারবে বা ঘুমাতে পারবে, তো তার জন্যই কিন্তু ওটা চেঞ্জ করে এটা। আর প্রত্যেক ঘরে ঘরে আমাদের মানে খাট আছে, তারপরে ওই ঘরটাতে 2টা, পাশের ঘরটাতে 1টা, আমাদের ঘরে 2টা, মানে এতগুলো খাট কিন্তু আমাদের কিন্তু শোয়ার কিন্তু লোক নেই। তো যাই হোক যখন আবার অনুষ্ঠান হয় তখন আবার মানে এখন তারপর শোয়ারই যাচ্ছে, মানে খাটই থাকে না আর কি, এরকম একটা ব্যাপার। তো দেখো তারপরে রেডি হয়েছি, আমি একটু যাব হচ্ছে বামুনহাটে, তো আমার কিছু কেনাকাটা করতে। সত্যি কথা বলতে গাড়িটা নিয়ে খুবই ভালো হয়েছে, আমার শ্বশুরমশাইয়ের যেমন ভালো হয়েছে, শ্বশুরমশাই প্রত্যেকদিন সকালবেলা দুধ দিতে যায়, বাজার করতে যায়, তারপরে এখানে ওখানে ঘুরতে যায়, এখন একটু বেশি ঘুরতে যায়, গাড়ি আছে যেহেতু, সাইকেল তো আর চালিয়ে যাইতে হয় না, অনেকটা কষ্ট হয় সাইকেল চালিয়ে যাইতে, এখন যেহেতু ঘুরতে যায়। আমারও তেমন কিন্তু টুকটাক অনেক ভালো হয়েছে, হয়তো নিজের খরচগুলো নিজেই আনি, যেমন শ্বশুরমশাইকে বললে হয়তো বোঝে না কোনটা আনতে বলি কোনটা আনে, তো নিজেই আর কি এখন আমি যাতায়াত শুরু করেছি বা যাই, তো একা একা আসছি কীরকম একটা লাগে, তো তার জন্য তখন ননদকে ডাকছি। এটা হচ্ছে আমার ছোটো পিসি শাশুড়ির মেয়ে, তো ও আর আমি দুজনে কিন্তু অনেক কিছু আর কি শপিং করলাম। তো তারপরে শপিং টপিং করে কিন্তু তারপরে বাড়ি গেছি, মানে যেমন হচ্ছে আমি একটা ব্লাউজ কাটতে দিছি, সেটা তোমরা কয়েকদিন পর যখন পরবো শাড়িটা তখন অবশ্যই তোমরা দেখতে পারবে যে কোনটা। তারপরে একটা গামছা নিয়েছি, তারপরে আরও এরকম টুকিটাকি আর কি খরচ করেছি। তো খরচ টরচ করে কিন্তু তারপরে হচ্ছে ওর আবার টিউশন ছিল, ও বাড়িতে গেল, আমি আবার তারপরে বাড়ি চলে গেছিলাম। তো দেখো এরকমই ভিডিও এখন থেকে আমি শেয়ার করব, ছোট ছোট ভিডিও, কারণ সারাদিনে অনেক চাপ থাকে, অনেক মানে সময় পাই না আমি বড় ভিডিও শেয়ার করা তোমাদের সাথে। তো তোমাদের রিকোয়েস্টে আমি তাও এরকম ভিডিও শেয়ার করব, সারাদিন কি করব না করব সেটাই ছোট ছোট ক্লিপ করে নেওয়ার পরে একটা ব্লগ ভিডিওর আকারে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কি এরকম ভিডিও দেখতে চাও? এরকম যদি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই সারাদিন কি করি না করি, কাজ বাজ বা শ্বশুরবাড়িতে যেটাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।